হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সমস্ত চাকুরি প্রত্যাশীদের ত্রিপুরা। ঠিক আছে, রিসেন্টলি তোমাদের থেকে আমরা প্রচুর মেসেজেস অ্যান্ড ফোন কলস পাচ্ছিলাম একটা বিষয়ে আমাদের ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য, যে বন্ধন ব্যাংক থেকে নাকি একটা নতুন চাকরির নোটিফিকেশন বেরিয়েছে, এই রকম তোমরা শুনেছো কোনো একখান থেকে। ঠিক আছে, তো ওটা কি আদৌ ট্রু না ফলস? গতকালকে থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত, এই ভিডিওটা রেকর্ড করা পর্যন্ত আমরা মোর দেন 50+ ফোন কলস এন্ড মেসেজেস পাচ্ছি এই টপিকটার ব্যাপারে তোমাদের বলার জন্য, যে আদৌ কি কোনো ভ্যাকেন্সি বেরিয়েছে, নাকি তোমরা যেখান থেকে বা যেখানেই দেখেছো নোটিফিকেশনটা ওটা কি ফলস না ফেক। ঠিক আছে, সো ওটার ব্যাপারে আমরা ক্ল্যারিফিকেশন দিতে আমরা তোমাদের এসছি। অ্যাকচুয়ালি আমরা আমরা ভাবিনি যে এই বিষয়ে আমরা ভিডিও বানাবো, কিন্তু প্রচুর ফোন কলস এন্ড মেসেজেস আমরা পাচ্ছি ফ্রম ইয়েস্টারডে। ঠিক আছে, গতকালকে থেকে, তাই আমরা বাধ্য হলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের রাইট ডাইরেকশনটা দেখিয়ে দেওয়ার, যে কোন পাথটা ভুল আর কোন পাথটা ঠিক। ঠিক আছে, সো চলো আমরা শুরু করছি। এখানে আমরা দেখবো যে আদৌ কি কোনো নোটিফিকেশন বেরিয়েছে, মানে যেটা তোমরা দেখেছো ওটা কি আদৌ ঠিক না ভুল, এটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমরা বলে দেবো। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট আপডেটস পাবে, এক্সাম অ্যানালিসিস, কাট অফ, সমস্ত রকমের নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের পরীক্ষার আপডেট, পরীক্ষার প্রিপারেশনের ভিডিও, চাকরির আপডেট, ঠিক আছে, সবকিছু বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। ঠিক আছে, সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে বলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা জয়েন, ফলো, লাইক সবকিছু তোমরা করে নিতে পারো। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য আরেকটা ইম্পর্টেন্ট নিউজ। আজকে হচ্ছে 31শে মার্চ, আমরা একটা বাম্পার হোলি ডিসকাউন্ট অফার নিয়ে এসেছিলাম আমাদের সকল প্রিমিয়াম কোয়ালিটি পিডিএফ কন্টেন্ট নোটসের জন্য, যেমন টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তারপর তোমাদের ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার পরীক্ষাগুলো, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি ড্রাইভারের পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা, মানে যেমন কম্বাইন্ড সহ বিভিন্ন যে ত্রিপুরার পরীক্ষা যেগুলো 2024-25 হবে, ওইগুলোর ফুল সিলেবাস কমপ্লিট নোটসের উপর একটা ডিসকাউন্ট অফার আজকে পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে আপ টু 31 মার্চ 2024। আজকের পরে এই অফারটা আর পাওয়া যাবে না। সো তোমরা যদি আমাদের থেকে এই অফারে এই নোটসগুলো নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপর দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আচ্ছা, কুইকলি আমরা বলে দিচ্ছি, বন্ধন ব্যাংকে আদৌ কি কোনো ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের দিয়ে দেবো। এরপর তোমাদের আর কোনো ডাউট থাকবে না যে ভ্যাকেন্সি কি আদৌ আছে না নেই। ঠিক আছে, তোমরা নিজেরাই বুঝে যাবে, মানে আমাদের এক্সপ্লেনেশন দিয়ে, যে তোমাদের কোন জিনিসটা করা দরকার আর কোন জিনিসটা বিশ্বাস করা দরকার আর কোন জিনিসটা বিশ্বাস না করে ইগনোর করা দরকার। ঠিক আছে, তো চলো আমরা দেখে নেই। তো দেখো, আমি তোমাদের একটা ক্লিয়ারলি জিনিস বলে দিই, বন্ধন ব্যাংক ইট ইজ ওয়ান অফ দ্য লিডিং প্রাইভেট সেক্টর ব্যাংকস অফ ইন্ডিয়া। ঠিক আছে, ওয়ান অফ দ্য লিডিং ব্যাংকস বন্ধন ব্যাংক, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে হেডকোয়ার্টার বন্ধন ব্যাংকে। ঠিক আছে, যেমন ওয়েস্ট বেঙ্গলে ব্রাঞ্চেস আছে, তেমনি ত্রিপুরাতেও কিন্তু অনেক ব্রাঞ্চেস আছে। ওয়েস্ট বেঙ্গলেও ম্যাক্সিমাম ব্রাঞ্চেস কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আছে, কারণ হেডকোয়ার্টারই এটার বা হেড অফিসই বন্ধন ব্যাংকের ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, সো দেখো, একটা প্রাইভেট অর্গানাইজেশনে রিক্রুটমেন্ট যখন হয় দুটো টাইপের হয়। ঠিক আছে, একটা হচ্ছে রেফারেল। রেফারেল মানে হচ্ছে, ধরো তোমার কোনো বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস, ওরা ধরো বন্ধন ব্যাংকে বা কোনো একটা প্রাইভেট কোম্পানিতে ওনারা চাকরি করছেন, তো ওনারা ওনাদের এমপ্লয়ি আইডি দিয়ে তোমাকে একটা রেফারেন্স দেয়। যদি ইন্টারনালি ওরা যদি জানতে পারে যে কোনো ভ্যাকেন্সি আছে, তোমরা যদি ওদেরকে বলে রাখো যে কোনো ভ্যাকেন্সি বেরোলে তোর অর্গানাইজেশনে আমাকে একটা জানাস, যে কোনো একটা প্রাইভেট কোম্পানি ধরো, তখন ওই ওই ভ্যাকেন্সিটা যখন বেরোবে, তুমি যখন অ্যাপ্লাই করবে, এমপ্লয়ি রেফারেল আইডিতে ওর এমপ্লয়ি আইডিটা দিয়ে দেবে। বা ওর যদি ভেতরে যদি এইচআর মানে হিউম্যান রিসোর্স, মানে যে নাকি রিক্রুটমেন্ট করে, এইচআর ম্যানেজার, ওনার সাথে যদি জানাশোনা থাকে, উনি মানে বলে দেবেন যে আমার একজন চেনা আছে, ওনার এই কোয়ালিফিকেশন, আমি ওকে রেফারেল দিতে চাই। ঠিক আছে, একটা হচ্ছে রেফারেল ড্রাইভ হয়, আর একটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ড্রাইভ হয়। ঠিক আছে, একটা হচ্ছে ইন ক্যাম্পাস, যেগুলো নাকি কলেজে গিয়ে রিক্রুটমেন্ট হয়, আর একটা হচ্ছে অফ ক্যাম্পাস, যেখানে অফ ক্যাম্পাস মানে একটা জায়গায় এসে বিভিন্ন কলেজের স্টুডেন্টসরা এসে কিন্তু
তোমাদের রিক্রুটমেন্টে পার্টিসিপেট করে, ঠিক আছে। ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ওরা যে কলেজে পড়াশোনা করে ওরা ফাইনাল ইয়ারে উঠলে পরে বিভিন্ন ব্যাংকস, যেমন এমবিএ বিবিএ যে সমস্ত কলেজগুলোতে হয়, ওই বিভিন্ন ব্যাংকসরা ইন ক্যাম্পাস ওদের এখান থেকে মানে ওইখানে ব্যাংকের নিজস্ব প্রতিনিধিরা গিয়ে সমস্ত সিলেকশন প্রসেস করে ওদেরকে সিলেক্ট করার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে অফ ক্যাম্পাস। এই অফ ক্যাম্পাস ড্রাইভের ব্যাপারে মানে যখনই বেরোবে তখন মানে বিভিন্ন ওয়েবসাইটে লেখা থাকবে, ইনক্লুডিং যেই অর্গানাইজেশনই বেরোয় ওই অর্গানাইজেশনে আইদার লিঙ্কডইন পেজে লেখা থাকবে বা indeed.co.in এ লেখা থাকবে বা তোমাদের ব্যাংকের নিজস্ব কেরিয়ার্স পেজেও লেখা থাকবে, ঠিক আছে। এই অফ ক্যাম্পাসগুলোতে যে কোয়ালিফিকেশন দেয়, একটা জায়গা ডিসাইড করা হয়, মেবি কোনো হোটেল বা কোনো কনফারেন্স হল, ওইখানে সমস্ত যারা যারা এলিজিবল ওরা ওই ডেট অ্যান্ড টাইমে স্পেসিফিক টাইমে ওরা গিয়ে এই ক্যাম্পাসটা অ্যাটেন্ড করে। এগুলো হচ্ছে ফ্রেশারদের জন্য এই ড্রাইভটাই ফলো করা হয়, ঠিক আছে। এই দুটো। আরেকটা হচ্ছে রেফারেল। আমরা তোমাদের বললাম, তোমাদের জানাশোনা রিলেটিভস ফ্রেন্ডস কেউ যদি থাকে, যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশনে যদি রিক্রুটমেন্ট হয় তখন রেফারেল দিয়ে দে। ওই রেফারেল দিলে তারপর কিন্তু ইন্টারভিউ তোমরা গিয়ে ফেস করো, ঠিক আছে। বা আরেকটা 4 নাম্বার ওয়েতে কি হয় যে ডাইরেক্ট রিক্রুটমেন্টের নোটিশ বেরোয়, একদম পাবলিক নোটিশ, অ্যাকর্ডিংলি যেভাবে অ্যাপ্লাই করতে বলে তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে। এই 4টে ওয়ে ছাড়া আর কোনো রিক্রুটমেন্ট নেই। অনেক সময় কি হয় দেখো, যেমন ত্রিপুরাতে যেমন আছে সফেদ, ঠিক আছে, সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট। সফেদ জেনারেলি কি করে, বিভিন্ন কন্ট্রাকচুয়াল পোস্টগুলোর জন্য ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু ম্যান পাওয়ার বা লোক নিয়োগ করে কিন্তু গভর্নমেন্টকে দেয়। সো এটা একটা তোমরা বলতে পারো গভর্নমেন্ট অফ ত্রিপুরারই একটা এজেন্সি যে নাকি ম্যান পাওয়ার সাপ্লাই করে। ওই রকম ভাবেই অনেক সময় বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন যাদের নাকি যেনাদের নাকি সেই রকম রিসোর্স নেই বা যিনাদের নিজস্ব ম্যান পাওয়ার নেই লোক নিয়োগ করার, ওনারা কি করে অনেক সময় অনেক কনসালটেন্সিকে দায় ভার দিয়ে দেয় যে আপনি আমাদের এই কোয়ালিফিকেশনের লোক লাগবে, আপনি আমাদের লোকটা এই রকম কোয়ালিফিকেশন আমাদের 100টা লোক আপনি নিয়ে দিন। তখন সেই কনসালটেন্সি থেকে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েট করা হয়, ঠিক আছে। সো এর বাইরে আর কোনোভাবে রিক্রুটমেন্ট পসিবল না বা হয় না, ঠিক আছে। সো এইবার আমরা তোমাদের বলবো যে বন্ধন ব্যাংকের তোমরা যেখান থেকেই শুনেছো, ঠিক আছে, আমরা দেখিও নি, আমরা তোমাদের থেকেই জানতে পেরেছি যে তোমরা একখান থেকে না কোনো একখান থেকে শুনেছো বা কোনো একটা ওয়েবসাইটে দেখেছো, ঠিক আছে। সো তোমরা যেখান থেকেই দেখেছো যে 7,000+ নাকি ভ্যাকেন্সিস আছে, সো ওই জায়গাটা তোমরা যদি দেখো বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, দেখো এখন এমন একটা দিন এসছে প্রচুর ফেক ভ্যাকেন্সি নোটিফিকেশন আসে, কিন্তু প্রচুর ফেক ভ্যাকেন্সি নোটিফিকেশন বেরোয়, বলবে তারপর রেজিস্ট্রেশনের জন্য টাকা দাও, ঠিক আছে। টাকাগুলো দিলে তারপর আর নোটিফিকেশনে অনেক কিছু পাওয়া যায় না, ঠিক আছে। তোমরা চাকরির কোনো আর হদিশই পাবে না, ঠিক আছে। এমন অনেক হয়, এমনকি কলেজগুলোতে যে ইন ক্যাম্পাস যে প্লেসমেন্ট হয় বাইরের কলেজগুলোতে, অনেকগুলোতে এমনও হয় যে স্টুডেন্টসরা গিয়ে দেখে যে কোনো কোম্পানি নেই এমন অ্যাড্রেসে, ঠিক আছে। এমন প্রচুর হয়েছে, আমাদের স্টুডেন্টসই আছে, নামগুলো মেনশন করলাম না, প্রচুর এমন হয়। তাই এখন যেমন প্রাইভেট অর্গানাইজেশনের চাকরি বেড়েছে, সেই রকম এই চাকরিগুলোর সুযোগ নিয়ে কিন্তু অনেক ফেক নোটিফিকেশনও কিন্তু অনেক সময় বের হয়। তাই তোমাদের কিন্তু এই তোমাদের নিজস্ব যেই কি বলবো তোমাদের থিঙ্কিং পাওয়ারটা অনেকটা স্ট্রং করতে হবে বোঝার জন্য যে কোনটা ট্রু বা কোনটা ফলস, ঠিক আছে। যদি এই ফলসে তোমরা পা দাও তাহলে কিন্তু তোমাদের নিজেদেরই কিন্তু টাইম লস, সবকিছু কিন্তু তোমাদের লস হবে। তো আমরা তোমাদের যেটা বলছিলাম, যদি তোমরা কোনোখান থেকে শুনে থাকো যে 1000+ ভ্যাকেন্সি বেরিয়েছে ওই রকম কোনো নিউজ, তাহলে এটা হতেই পারে না যে বন্ধন ব্যাংকের কেরিয়ার সেকশনে বা জব সেকশনে এটা থাকবে না, ঠিক আছে। কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটে গিয়ে 7,000+ ভ্যাকেন্সি তোমরা দেখলে, তখন তারপর ওটা তোমরা অ্যাপ্লাই করতে গেলে, অ্যাপ্লাই করে দেখলে আর কোনো রেসপন্সই পাচ্ছ না, তাহলে কোনো লাভ হলো তোমরা বলো? বা আবার অ্যাপ্লাই করতে গিয়ে দেখলে তোমাদের বলছে রেজিস্ট্রেশন ফিস এত, তাহলে কি কোনো লাভ হলো তোমাদের? তোমরা বলো তো। সো আমরা জেনুইন খবরটা দেব তোমাদের, দরকার হলে আমরা চাকরি যদি কিছু না বেরোয় আমরা বলবো না তোমাদের, ঠিক আছে। আমরা যা যা চাকরি দেই সব কিছুর কিন্তু ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক, অ্যাপ্লাই অনলাইনের লিঙ্ক, সমস্ত কিছু কিন্তু আমরা দিয়ে দিই, ঠিক আছে। কারণ আমরা জানি এই চাকরিগুলো তোমাদের জন্য কতটা দরকার, আর তোমরা যাতে তোমাদের কেরিয়ারটা যাতে রাইট ডাইরেকশনে যায়, তোমরা যাতে ফেক কিছুর কবলে যাতে না পড়ো, তার জন্য কিন্তু আমরা অনেক রিসার্চ করি। ইভেন কি প্রাইভেট চাকরিগুলো যে আমরা মাঝে মাঝে দেই, অনেক সময় কিন্তু আমরা কোম্পানিগুলোকে ফোন করে জিজ্ঞেস করি যে আদৌ কি এমন কোনো ভ্যাকেন্সি আছে কিনা, কনফার্মেশন হয়ে কিন্তু তারপর আমরা তোমাদের কাছে কিন্তু এই ভ্যাকেন্সি নিউজগুলো কিন্তু আমরা নিয়ে আসি, ঠিক আছে। তাই তোমরা দেখবে সবকিছু, বিশ্বাস করবে নিজেদের
সবকিছু দেখবে, ঠিক আছে? কারণ দেখাকে তো কেউ আটকে রাখতে পারে না, দেখবে সবকিছু, কিন্তু কোনটা নিজেদের ব্রেইনে প্রসেস করবে ওটা কিন্তু নিজেদের থিঙ্কিং পাওয়ারটাকে এতটা স্ট্রং বানাও যে দেখলেই বুঝে যাও যে কোনটা মানে ট্রু কোনটা ফলস, ঠিক আছে? সো যেটা বলছিলাম, বন্ধন ব্যাংকের কেরিয়ার সেকশনে গিয়ে তোমরা দেখো, প্রথমেই ওনারা একটা ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন কেরিয়ার অপরচুনিটিজ এট বন্ধন ব্যাংক. It has been brought to our attention that certain individuals or agencies are contacting job aspirants with fake employment offers at Bandhan Bank. These individuals or agencies may ask for personal information and or money to process the job application. এটা তোমরা যখন bandhanbank.com/careers যখন তোমরা অ্যাড্রেস বারে লিখে খুলবে তখন দেখবে এই পপ আপ নোটিফিকেশনটা প্রথমেই খুলবে, ঠিক আছে? Bandhan Bank does not engage any individual agency or agent to make or issue employment or benefits offer on its behalf. মানে ক্লিয়ারলি বলে দিয়েছে কোনো এজেন্সি বা কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো এজেন্টকে কিন্তু রিক্রুটমেন্ট করার দায়িত্ব কিন্তু দেয় না বন্ধন ব্যাংক, ঠিক আছে? তারপর বন্ধন ব্যাংক নেভার আস্ক ফর চার্জ অর কালেক্ট মানি ফ্রম জব সিকার্স ইন রিটার্ন ফর এমপ্লয়মেন্ট অপরচুনিটিস অর এমপ্লয়মেন্ট ইন্টারভিউস. মানে এটা বলা হয়েছে যদি রিক্রুটমেন্ট করা হয় নিজস্ব পোর্টালের মাধ্যমে, নিজেদের যে লোক আছে ওনাদের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, কোনো এজেন্সি বা কোনো এজেন্ট বা কোনো ইন্ডিভিজুয়ালের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হয় না. তোমরা এই যে bandhanbank.com/careers এ গেলে প্রথম দেখবে এই নোটিফিকেশনটা তোমাদের একটা ওয়ার্নিং মেসেজ এটা পপ আপ হচ্ছে, ঠিক আছে? তার মানে আগেই কিন্তু ব্যাংক থেকে কিন্তু তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই রকম ফেক নোটিফিকেশন দেখলে তোমরা কিন্তু ওইগুলোতে কিন্তু পা দেবে না, ঠিক আছে? এইবার তোমাদের যেই কোয়েরিটা, এই এই যে এই যে পার্টটা, এটার মধ্যে তোমরা যখন এটা পড়ে প্রসিডটা যখন ক্লিক করলে তখন এই জায়গাটা আসবে, লাইফ এট বন্ধন ব্যাংক, প্রফেশনালিজম, এফেক্টিভ টিম ওয়ার্ক, রেসপেক্ট ফর অল. এটা নিচে যখন যাবে স্ক্রল করে তখন এই জয়েন আস নাও অপশনটা আসবে, ঠিক আছে? এই যে জয়েন আস নাও অপশনটা এটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে, এটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে সমস্ত প্রাইভেট অর্গানাইজেশনে, সমস্ত ওয়েবসাইটের কেরিয়ার সেকশনে তোমরা রেজিউম বা সিভি তোমাদের বায়োডাটা আপলোড করার যে অপশনটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? অলওয়েজ. এই জয়েন আস নাওটা আজকে থেকে না, যেদিন থেকে বন্ধন ব্যাংকের ওয়েবসাইট এসছে ওই দিন থেকে কিন্তু জয়েন আস নাও বাটনটা কিন্তু অ্যাক্টিভ আছে ওনাদের কেরিয়ার সেকশনে, কারণ ওনারা রেকর্ড রাখতে চান ডেটাবেসে, বা অনেক সময় যখন হয় যে ওনাদের এমপ্লয়িজ লাগবে ইমিডিয়েট বেসিসে, তখন হয়তো ওনাদের এই যে যারা রেজিউম বা বায়োডাটা অ্যাপ্লাই মানে এখানে আপলোড করবে ওনাদেরকে ওনারা এইচআর ম্যানেজার যিনি উনি যোগাযোগ করবেন অ্যাজ পার দ্য কোয়ালিফিকেশন যেগুলো না যাদেরই ম্যাচ করবে, ঠিক আছে? এটার মানে এই না যে জয়েন আস নাও এখন তোমরা সিভি আপলোড করতে পারছো মানে এই না যে এখন কোনো ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে? সো এটা তোমরা যেখান থেকেই শুনেছো ইটস কমপ্লিটলি রং. এখন কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে? কোনো ভ্যাকেন্সি নেই. আর এই জয়েন আস নাও গিয়ে তোমরা যখনই তোমরা দেখে নিও আজকে থেকে 6 মান্থস পরে এই জয়েন আস নাও অপশনটা থাকবে, তোমরা ঠিকভাবে রেজিউম আপলোড করতে পারছো. যদি কোনো এত হিউজ ভ্যাকেন্সি বেরোতো এই কেরিয়ার সেকশনে একটা পিডিএফ আপলোড থাকতো বা একটা নোটিশ আসতো, ঠিক আছে? বিলিভ অনলি ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট. শুধুমাত্র ওনাদের যেই অর্গানাইজেশনের ব্যাপারেই তোমরা যখনই কোনো চাকরির নিউজ তোমরা জানতে পারছো সবচেয়ে প্রথম গুগলে গিয়ে ওই অর্গানাইজেশনটার নাম তোমরা সার্চ করবে, দিস অ্যান্ড দিস প্রাইভেট লিমিটেড. ওনাদের কেরিয়ার সেকশন থাকবে, দেখবে ওয়েবসাইটে একটা কেরিয়ার অপশন থাকবে, ওখানে ক্লিক করে তোমরা কারেন্ট ওপেনিংস থাকবে ওটা থেকে দেখবে যে আদৌ কি এটা আছে কিনা. যদি না থাকে সিম্পলি স্কিপ দ্যাট জব, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো আশা করি তোমাদের সমস্ত কিছু আমরা ক্লিয়ার করে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে. আর মেবি এটা একটা মানে তোমাদের আসতেও পারে যে বন্ধন ব্যাংক থেকে মেবি এপ্রিল মাসের এন্ড বা মে মাস 2024-এ, ঠিক আছে, 1000-এর উপর হয়তো ভ্যাকেন্সি আসতে পারে, এটা শিওর না, ঠিক আছে? এটা শিওর না, মেবি আসতে পারে, এটা আবার নাও আসতে পারে, উই আর নট শিওর. অ্যাজ অফ নাও নো নিউ নোটিফিকেশন, এখন কোনো নিউ নোটিফিকেশন নেই. ইউ হ্যাভ টু বিলিভ অনলি অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? বিভিন্ন যেমন তোমাদের রেফারেল ড্রাইভ যেগুলো হয় বা কোনো এমপ্লয়ি থ্রুতে যারা অলরেডি বন্ধন ব্যাংকে চাকরি করে বা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করে ওনাদের থ্রুতে রেফারেল ড্রাইভ যদি হয় তখনই কিন্তু ওইগুলো কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু মাঝে মাঝে কিন্তু 1-2 পোস্টে কিন্তু হয়. কিন্তু এত বড় গ্র্যান্ড রিক্রুটমেন্ট যদি হয় এটা হতেই পারে না যে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কিছু মেনশন নেই. অফিসিয়াল ওয়েবসাইটে জয়েন আস নাও অপশনটা সবসময় অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? এটা যেদিন থেকে ওয়েবসাইট আছে ওই দিন থেকে অ্যাক্টিভ থাকে. সো ওইটা অ্যাক্টিভ মানে এই না যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, একটা হলেও ইন্টিমেশন থাকতো অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে? সো তোমরা কিন্তু এই বিভ্রান্তিতে থেকো না, আর বিলিভ অনলি ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট. আর কোনো রকম কোনো কোয়েরি ছিল তোমরা আমাদের এই 6033157164 নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে আমাদের সাথে জেনে নিতে পারো যে
তোমাদের কোয়েরিজ গুলো, আনসার গুলো আমরা তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা পড়াশোনা কন্টিনিউ রাখো, প্রচুর চাকরির খবর আমরা লাস্ট 3-4 দিন ধরে শুধু চাকরির খবরই দিচ্ছি। অল ইন্ডিয়া বেসিস, ত্রিপুরা বেসিস, সমস্ত ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল, যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলো ত্রিপুরাতে ট্রান্সফার হয়ে আসা তোমাদের চান্স আছে বা ত্রিপুরাতে পোস্টিং হবে, সমস্তগুলো দিচ্ছি। ওইগুলো দেখে দেখে অ্যাপ্লাই করো, ঠিক আছে? আর প্রাইভেট জব যেগুলো নাকি আমরা ভাববো যে তোমাদের জন্য এগুলো তোমরা ভালো, তোমরা এগুলো জেনুইন, তোমরা অ্যাপ্লাই করলে তোমরা পাবে, অনেকেই কিন্তু পেয়েছে। আমাদের স্টুডেন্টস যারা আছে বিভিন্ন অর্গানাইজেশনে কিন্তু ওনারা কিন্তু পেয়েছে, ঠিক আছে? তো তোমরা ওয়েট করো, এখন যেহেতু একটু ইলেকশন পিরিয়ড চলছে, তাই এখন কিন্তু একটু জব নিউ নোটিফিকেশন কিন্তু আসতে একটু লেট হবে, ঠিক আছে? আর অলরেডি যেগুলো ইলেকশনের আগে ডিক্লেয়ার হয়ে গেছে ওইগুলো এখন বেরোবে। টিল দেন অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া কোনো কিছু বিশ্বাস করবেন না, ঠিক আছে? তোমাদের ক্যারিয়ার কিন্তু তোমাদের হাতে, ওটাকে রাইট পাতে নিয়ে যাবে না রং পাতে নিয়ে যাবে, ওটা কিন্তু মানে ওটার কিন্তু দায় ভার কিন্তু তোমাদের নিজেদেরই। আমরা শুধু ডাইরেকশন দেখিয়ে দেবো যে কোনটা ঠিক কোনটা ভুল, ওই ডাইরেকশনে তোমরা যাবে কিনা ওটা কিন্তু তোমাদের ইচ্ছা, ঠিক আছে? চলো, এই ক্লারিফিকেশনটা তোমাদের মাঝে আমরা দিতে এসেছিলাম, কারণ আমরা ভাবিনি এই টপিকটা নিয়ে আমরা ভিডিও বানাবো, কিন্তু আমরা গতকালকে থেকে এত মেসেজেস পাচ্ছি, এত ফোন কলস এই একটা টপিকের জন্য, প্রচুর ফোন কলস, ঠিক আছে? তার জন্য আমরা বাধ্য হলাম তোমাদেরকে ক্লারিফিকেশনটা আমাদের তরফ থেকে দিয়ে দিতে। যদি কোনো ফিউচার ভ্যাকেন্সিজ বের হয় মেবি ইন দিস অর্গানাইজেশন বা অন্য কোনো অর্গানাইজেশন, আমরাই তোমাদের সবার প্রথম জানাবো একদম জেনুইন আপডেটস গুলো, যেগুলো তোমরা জেনে অ্যাপ্লাই করলে অ্যাটলিস্ট রেসপন্স পাবে, ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিও, সবাই যাতে এই টপিকটা জেনে নিজেদের মনে যা যা সন্দেহ আছে সবকিছু যাতে ক্লিয়ার হয়ে যায়। ম্যাক্সিমাম শেয়ার কিন্তু অবশ্যই তোমরা করে দিও। চলো, ভিডিওটা এদেরকে দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য, যেমন ত্রিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তারপর ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন্ড, টিটিআরসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, টিটিআরসি এগ্রি অফিসার ইন্টারভিউ, হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা সহ বিভিন্ন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ট্রাইবেল ওয়েলফেয়ার সহ বিভিন্ন ত্রিপুরার কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য আজকে পর্যন্ত অফার আছে আমাদের কমপ্লিট নোটসে, ফুল সিলেবাস নোটসে। সো এই নোটসগুলো তোমার যদি আমার থেকে নিয়ে পড়তে হয় এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে হয়, এখনই আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে? আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে আর প্রিপারেশন নিতে থাকো। সমস্ত একদম জেনুইন চাকরির খবর, জেনুইন এক্সাম আপডেট, জেনুইন সমস্ত কিছুর নিউজ, ঠিক আছে? পরীক্ষা দিলে ওটার অ্যাডমিট কার্ড কবে বেরোবে, রেজাল্ট কবে বেরোবে, আদৌ কি এটার পরীক্ষা এত তারিখ হবে কিনা, পরীক্ষা যদি আমরা জানতে পারি যে তোমাদের ওই দিন হবে, এর 15 দিন আগে আমরা তোমাদের জানিয়ে দেবো, যেভাবে হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির এগুলো আমরা জানিয়েছিলাম খবরগুলো, ঠিক আছে? সমস্ত জেনুইন আপডেটসের জন্য স্টাডি ইউনিয়ন কিন্তু তোমরা ফলো করতে ভুলো না। চাকরির অ্যাড আসলে আমরা জানাবোই, যেভাবেই হোক লাস্ট ডেটের আগে তোমাদের সমস্ত কিছু আমরা জানিয়ে দেবো, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।